অহংকারের মতো গোপন আগুন থেকে মুক্ত রাখিও গো দয়াময়। জাহান্নামের দিকে টেনে নিয়ে যায় সে যে ডেকে আনে জীবনের পরাজয়। অহংকারের চাদর সে তো শুধু দয়াময় আল্লাহ, সে চাদর ধরবা নেই ক্ষমতা রে বান্দা। অহংকারের মতো গোপন আগুন থেকে মুক্ত রাখিও গো দয়াময়। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ তাআলা দরবারে লাখ সুজুদ, লাখ শুকরিয়া যে মহান তাবারক ওয়া তাআলা আমাকে আপনাকে ভালোবেসে আজকের পবিত্র জুমার দিনে সুস্থ রেখে সুস্থতার সাথে তার ওই ঘরে মেহমান করে আমাদেরকে আজকের জুমার নামাজ আদায় করতে আসার মতো তৌফিক ইনায়েত করেছেন। এজন্য খুশি হয়ে প্রশংসার সুরে আমরা বলছি আলহামদুলিল্লাহ। লক্ষ করে দরুদ এবং সালাম বিশ্ব মানবতার মুক্তি দিশারি মানবতার মহান শিক্ষক আম্বায়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাহাদাত সরদার দু আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ দরুদ এবং সালাম করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আমরা পবিত্র কোরআনুল কারীম থেকে কয়েকটি আয়াতে কালিমা তেলাওয়াত করেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিঃসৃত বাণী একটি হাদিসে কালাম আমরা পেশ করেছি। আল্লাহ তাআলা আমাদেরকে এই আয়াতগুলোর মধ্যে কিছু মেসেজ তিনি বান্দাদেরকে দিয়ে দিয়েছেন। রাসূল কিছু মেসেজ তিনি উম্মতের জন্য পরিবেশন করেছেন। আজকের আমাদের আলোচনার বিষয় থাকবে নামাজ পড়ার পরেও 17 শ্রেণীর মানুষ এই দুনিয়াতে আছে যারা জাহান্নামী হয়ে যাবে। তাহলে একটা মানুষ এই দুনিয়াতে আল্লাহ তাআলার হুকুম পালন করে, নামাজও আল্লাহ তাআলার একটি হুকুম এবং অত্যাবশ্যকীয় একটি বিধান। আল্লাহ তাআলা ঈমান আনার পরে নামাজের বিধান তিনি দিয়েছেন। নামাজের বহু ফজিলত রয়েছে। তারপরেও যে সকল মানুষগুলোর মধ্যে 17 শ্রেণীর মানুষ কোরআন এবং হাদিসে এসেছে, এই 17 শ্রেণীর মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়ার পরেও জাহান্নামে যাবে। আমরা কোরআন এবং হাদিস থেকে আমরা শোনার জন্য চেষ্টা করব। এই বিষয়গুলো যদি আমাদের মধ্যে থাকে আমরা এগুলো ছেড়ে দেওয়ার জন্য চেষ্টা করব। এই দুনিয়াতে যারা আমি আপনি মানুষ হিসেবে যারা এসেছি, যাদের একটা শ্রেণী অমুসলিম এবং বেঈমান, আর একটা শ্রেণী হচ্ছে মুসলমান বা মুসলিম। এই দুইটা শ্রেণীর মধ্যে কেবলমাত্র হিসাব হবে যারা আমি আপনি মুসলিম হিসেবে দাবি করি, আর বাকি যতগুলো আছে তারা সকলেই বিনা হিসেবে জাহান্নামে হয়ে যাবে। নাউযুবিল্লাহ। এজন্য এই যে 17 শ্রেণীর কথা একটা একটা করে বলবো। এই প্রত্যেকটা শ্রেণী কিন্তু আমরা আপনার মতো মুসলমান যারা আমি আপনি যারা আছি, এই শ্রেণীগুলো তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। যেহেতু মুসলিমদের জন্য, বেঈমানের জন্য জান্নাতের উত্তরাধিকারী নেই, তারা বিনা হিসেবে জাহান্নামে যাবে। এজন্য 17 শ্রেণী আবার আপনার মুসলমানের মধ্যে পড়বে। কথা বুঝতে পারছেন কিনা? আল্লাহ রাব্বুল আমিন কোরআনুল কারীমের মধ্যে
অসংখ্য জায়গায় এই নামাজের বিধানটা তিনি টেনে নিয়ে এসেছেন, একটা নয় দুইটা নয়। আল্লাহ কোরআন কারীমের মধ্যে 82 জায়গায় এই নামাজের বিধানটা তিনি নিয়ে এসেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আকিমুস সালাতা ওয়া আতুস যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। আকিমুস সালাত, বান্দা নামাজ কায়েম করো, নামাজের বিধানের জন্য চেষ্টা করো, সমাজের মধ্যে নামাজ কায়েমের আন্দোলন করো, প্রতিষ্ঠা করো। ওয়াতুজ যাকাত, আর যাকাত আদায় করো। ওয়ারকাউ মা'আর রাকিঈন, আর রুকুকারীদের মধ্যে তোমরা অন্তর্ভুক্ত হয়ে যাও। তাহলে এখানে আল্লাহ তাআলা তিনটা বিধানের কথা তিনি বলে দিয়েছেন। এক নম্বরে নামাজ প্রতিষ্ঠা করো, দুই নম্বরে যাকাত আদায় করো, আর যারা রুকু করে তাদের সঙ্গী এবং সাথী হয়ে যাও। তিনটা বিধান রব্বুল আলামিন দিয়েছেন। অন্য আয়াতের মধ্যে রব্বুল আলামিন বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই সালাত মানুষকে অশ্লীল ও পাপ কাজ থেকে বিরত রাখে। আল্লাহ তাআলা সুন্দরভাবে তিনি বলে দিয়েছেন যে অবশ্যই যে ব্যক্তিটা নামাজ কবুল হয়ে যাবে, তাকে ওর নামাজ অবশ্যই পাপ কাজ এবং গুনাহের কাজ থেকে তাকে বিরত রাখবে। সেই জন্য যেহেতু আল্লাহ তাআলার বিধান আমার আপনার উপর আবশ্যকীয় বিধান ফরজ করে আল্লাহ তাআলা দিয়েছেন, এরপরে ওই বিধানটা কিছু কিছু মানুষ লোক দেখানোর ভাবে আদায় করে, আবার কিছু কিছু মানুষ নামাজ আদায় করার পরে এমন এমন কিছু কার্যকলাপ করে বসে যে নামাজ তো আখিরাতে কোনো তার উপকারে আসবে না, বরং ব্যক্তি জাহান্নামের অধিবাসী হয়ে যাবে। যদি বলি নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন চার কোরআনুল কারীম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস এবং সুন্নাহর মধ্যে এসেছেন, আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজ পড়ার পরে সকল শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ তাআলা জাহান্নামের মধ্যে দাখিল করে দিবেন। এর এক নাম্বার পয়েন্ট হচ্ছে যে শরীরটা হারাম কোন খাদ্য বস্তু অর্থের দ্বারা পরিপুষ্ট হবে। তাহলে এক নম্বরে যে শরীরটা হারাম খাদ্য, হারাম বস্তু দ্বারা, হারাম অর্থের দ্বারা, হারাম কোন উপার্জন দ্বারা পরিপুষ্ট হবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে নামাজ পড়ার পরে জান্নাত তিনি দিবেন না, ব্যক্তিটা জাহান্নামের অধিবাসী হয়ে যাবে। নাউজুবিল্লাহ। কিসের কারণে? রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আমি আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিলাম, তোমরা যে রিজিক হিসেবে যখন কোনো কিছুকে তোমরা খাবে, ভক্ষণ করবে, অবশ্যই তোমার এই বস্তুটা যেন হালাল বস্তু হয়ে যায়। আল্লাহ আমিন বলেন তয়্যিবুন, যেন পবিত্র এই বস্তুটা হয়ে যায়। কেন হারাম খাদ্য দ্বারা পরিপুষ্ট ওই দেহ দুনিয়ার সকল ইবাদত করলে আল্লাহ নামের দরবারে কোনো কবুল হবে না। হারাম খাদ্য দ্বারা পরিপুষ্ট, হারাম অর্থের দ্বারা খাদ্য কিনে খাদ্য খাওয়া ওই শরীর আল্লাহ রাব্বুল আমিনের জন্য যতই জিকির করুক, যতই নামাজ পড়ুক, কোরআন তেলাওয়াত করুক, আল্লাহ রাব্বুল আমিন কখনোই কবুল করবেন না। কেন যে জবান দিয়ে আল্লাহ তাআলার নাম নেয় ওই জবানটাই পবিত্র নয়। কথা বলেন ঠিক কিনা? এজন্য হারাম কোন খাদ্য বস্তু খাওয়ার পরে ওই মুখ দিয়ে আল্লাহ তাআলার কালাম বা কথা উচ্চারণ করলে আল্লাহ তাআলা তিনি কবুল তিনি করেন না। এজন্য এক নাম্বারে এসেছে যে শরীরটা হারাম খাদ্য বস্তু দ্বারা, হারাম অর্থের উপার্জনের দ্বারা, সেটা হতে পারে জামা কাপড়, সেটা হতে পারে খাদ্য, সেটা অন্য কোনো কিছু হতে পারে, জমি হতে পারে, জায়গা হতে পারে, যে অর্থের দ্বারা উপার্জন করেছে, যতদিন ওই বস্তুটা হালাল তৈবুন করে না নেবে,
ততদিন পর্যন্ত ব্যক্তির ইবাদত আল্লাহ তাআলা দরবারে কবুল হবে না। ততদিন পর্যন্ত ব্যক্তির ইবাদত আল্লাহ তাআলা দরবারে কবুল হবে না। এর মধ্যে এক নাম্বার হচ্ছে যারা সুদখোর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সুদ যারা দেয়, সুদ যারা নেয়, সাক্ষী হয়, লিখে রাখে, ওরা 5 প্রকারের মানুষই জাহান্নামে হয়ে যাবে। বলি নাউযুবিল্লাহ। এজন্য যতক্ষণ না পর্যন্ত আমি আপনি লাভের উপর টাকা দেওয়া থেকে বিরত না হব, যতদিন আমি ওই সুদ থেকে আমি আপনি বিরত না থাকবো, ততক্ষণ পর্যন্ত আমি আপনার ইবাদত আল্লাহ তাআলা তিনি কবুল করবেন না। এজন্য হারাম বস্তুর দ্বারা খাদ্য, জামা কাপড় যাই আমি পরি না কেন, ওই পোশাক পরিধান করে ওই খাদ্য খাওয়ার পরে যে রক্ত এবং পিণ্ড মাংস তৈরি হয়, সবগুলোই জাহান্নামের জন্য উপযুক্ত হয়ে যায়। নাউযুবিল্লাহ, হারাম হয়ে যায়। এজন্য আল্লাহ রাব্বুল আমিন বলেন যে অবশ্যই খাওয়ার ক্ষেত্রে কুলু ওয়াশরাবু মিন রিজকিল্লাহ, আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ার খাদ্য বস্তু আমি আল্লাহ হালাল করে দিয়েছি, যেগুলো হালাল তুমি খেতে পারো, ভক্ষণ করতে পারো। কিন্তু তুমি যদি অর্থটা যদি তোমার খারাপ হয়ে যায়, অর্থ যদি তোমার সুদের বিরুদ্ধে হয়ে যায়, আল্লাহ রাব্বুল আমিন বলে তোমার অর্থের কারণে, সুদ হওয়ার কারণে আল্লাহ তাআলার দরবারে তোমার ইবাদতটা কবুল হবে না। এজন্য আপনাদেরকে আমি করজোরে বিনতি করব, যারা লাভের উপর টাকা দেন, লাখে 30-20,000 টাকা বিভিন্ন ভাবে জমি দ্বারা বন্ধক রাখেন অনেকেই, যে আপনার বাবাকে তাদুক মনে করেছেন যে 1 লাখ টাকা দিয়েছে, আপনি 10 বছর শুধু খাইয়ে যাবেন, আবার 10 বছর পরে আবার 1 লাখই পাবেন। এরকম কোন হিসাব ইসলামের মধ্যে আপনাকে ইখতিয়ার দেওয়া হয়নি, আপনাকে সুযোগ দেওয়া হয়নি যে আপনি 10 বছর খাওয়ার পরে আপনি ওই টাকাই পাবেন। এজন্য জমি দ্বারা বন্ধক রাখবেন, জমি জায়গা এগুলোতে আপনার যেটা মাসলাগত যেটা এসেছে, অবশ্যই আপনার যেহেতু আপনি 1 লাখ টাকা আপনি দিয়েছেন তাকে, আপনি 10 বছর আপনি ব্যবহার করেছেন জমি, আপনাকে কিছু টাকা অবশ্যই কম নেওয়া লাগবে। এজন্য এই বিষয়টা খেয়াল রাখবেন। তাহলে হারাম কোন খাদ্য দ্বারা, হারাম কোন অর্থের উপার্জনের দ্বারা কোন ইবাদত আল্লাহ তাআলার দরবারে কবুল হবে না। আল্লাহ তাআলা বলেন, ওই হারাম খাদ্য বস্তু ভক্ষণ করার পরে বান্দা যদি আমাকে ডাকে, আমি আল্লাহ কবুল করবই না। অবশ্যই আমি আল্লাহ ওই অবস্থায় যদি বান্দা মৃত্যুবরণ করে আমি আল্লাহ তাকে জাহান্নামে দেব। নাউযুবিল্লাহ। এজন্য যারা জাহান্নামে যেতেই চান মনে করেন, তারা এই হারাম খাদ্য খাবেন, হারাম অর্থ উপার্জন করবেন, সুদ খাবেন, ঘুষ খাবেন, আমরা মনে করবো যে আপনাকে আল্লাহ তাআলা জাহান্নামের জন্যই তৈরি করেছেন। ধরে বলি নাউযুবিল্লাহ। এজন্য এই পথ থেকে বিরত থাকার জন্য চেষ্টা করবেন। 2 নম্বরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যাকে আল্লাহ তাআলা নামাজ এবং রোজা ইবাদত করার পরে রব্বুল আমিন জাহান্নামে দিবেন। 2 নম্বরের মধ্যে এসেছে আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করা বলে বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা খাতি'ন। যারা দুনিয়াতে আত্মীয়তার সম্পর্ক যারা ছিন্ন করেন, আত্মীয়তার সম্পর্ক যারা সঠিকভাবে বজায় রাখে না, যারা মানুষের মধ্যে সম্পর্ক ছিন্ন করে দেয়। এক মানুষ দেখা যায় তার নিজের ভাইয়ের সাথে নিজের ভাইয়ের মিল নাই। বিশেষ করে এই দুনিয়াতে আমি যেটা দেখেছি, যে এই দুনিয়াতে সবচেয়ে বেশি অবহেলিত হয়ে যায় যে মানুষগুলো সঠিকভাবে উত্তরাধিকারী পাওয়ার পরে জমি জায়গার ভাগ নিয়ে যেই বন্দি বিবাহ হয়ে যায়, ওই বন্দি সম্পর্কে মানুষগুলো, ভাইগুলো কোন প্রকারের তারা কোনো গুরুত্ব দেয় না, বরং যেই সময়ে ওই বোনটা জায়গা জমি অর্থটা নিয়ে যায়, ওই সময় সে কি অবহেলার মধ্যে পতিত হয়। কথা বলেন ঠিক কিনা? এজন্য যারা যারা সঠিক বিধান মতে আল্লাহ তাআলা
বিধান মতে যারা চলে, রব্বুল আমিন বলেন এর মধ্যে সম্পর্ক স্থাপন হবে, কখনো আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবে না। আর যারা এহেন কাজ করবে, আল্লাহ তাআলা বলেন নামাজ রোজা ইবাদত করার পরে ওই ব্যক্তিটা জাহান্নামী হয়ে যাবে। এজন্য সঠিকভাবে নিজের জায়গা থেকে আমাকে আপনাকে চেষ্টা করা লাগবে। আমি আপনি যতটুকু পারি সাধ্য অনুযায়ী আমি আপনি আত্মীয়তার সম্পর্কটা আমি আপনি বজায় রাখবো। বিশেষ করে যারা দুনিয়াতে ভাইয়ের সন্তান বিষয়ে ভাবে যাও খবর খবর একবারে নেই, খবর খবর কিন্তু খুব নেয় নাই না, নেয় না। ফুপু এই দুনিয়াতে সবচেয়ে বেশি অবহেলা করে। যখনই তার জমি জায়গাগুলো যখনই সে ভাগ নিয়ে নেয়, আর ওই ফুপুটাকে বাড়িতে আসলে আর দেখতে চায় না। কথা বলে। সেজন্য আত্মীয়তার বন্ধন আমাদেরকে রক্ষা করা লাগবে। আত্মীয়তার সম্পর্ক আমাকে আপনাকে ছিন্ন করা যাবে না। যে যতটুকু পায় ততটুকু আমাকে আপনাকে দেওয়া লাগবে। দুইটা সংসারও যদি হয়, সন্তান যতগুলো আছে প্রত্যেকটা সন্তানকে সুষ্ঠু মতো বন্টন করে তাদেরকে হকগুলো আদায় করা লাগবে। যদি আমি আপনি এই আদায়ের ব্যাপারে ব্যর্থ হয়ে যায়, যদি সঠিকভাবে আদায় করতে না পারি, কিয়ামতের ময়দানে খিয়ানত করার কাতারে আমাকে আপনাকে দাঁড়ানো লাগবে। এজন্য দুনিয়ার ধন সম্পদ গুলো দুনিয়াতেই থেকে যাবে। আল্লাহ তাআলা বলেন মাল ওয়ালা বানুন, এই দুনিয়াতে কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তাআলা প্রত্যেকটা বস্তুর সঠিক আমি আল্লাহ সুষ্ঠু বন্টন দিতে আমি আল্লাহ তাআলা দিয়েছিলাম, ওই অনুযায়ী আমি আল্লাহ নেব। যারা খিয়ানত করে আসবে, খিয়ানত করার খাতিরে আল্লাহ তাআলা তাকে জাহান্নামে দিনের জন্য বলে নাউজুবিল্লাহ। এরপরে আল্লাহ তাআলা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণীতে এসেছে 3 নম্বরে যারা নামাজ রোজা করার পর ইবাদত করার পরে জাহান্নামে চলে যাবে, তারা হচ্ছে যে প্রতিবেশীকে বেশি পরিমাণে কষ্ট দেয়। প্রতিবেশী আছে কিন্তু প্রতিবেশীর পথ আটকে দেয়, কাটা রোপণ করে দেয়, প্রতিবেশীকে দিতে যারা রাস্তা বন্ধ করে দেয়। এইভাবে বিভিন্ন ভাবে যারা প্রতিবেশীকে যারা কষ্ট দেয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন প্রতিবেশীকে কষ্ট দেওয়ার দরুন আল্লাহ তাআলা তার কোনো ইবাদত তিনি কবুল করবে না, ব্যক্তিটা জাহান্নামের অধিবাসী হয়ে যাবে। নাউজুবিল্লাহ। এজন্য প্রতিবেশী যারা থাকবে, আমার আপনার অবশ্যই প্রতিবেশী আমার আপনার সম্পর্কে এমন ধারণা থাকা লাগবে এই প্রতিবেশীকে আমি ধন্য। বিভিন্ন সুখে দুঃখে সে আমার খোঁজ খবর নেয়, আমার কোনো কষ্ট হয় এহেন কোন কাজ আমার ওই প্রতিবেশী করে না। হতে পারে আল্লাহ তাআলা তার ওই সাক্ষী দেওয়ার কারণে আপনার জীবনের ত্রুটি বিচ্যুতিগুলো মাফ করে দিয়ে আল্লাহ তাআলা জান্নাতের উত্তরাধিকারী করতে পারে। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেকগুলো হাদিসের মধ্যে আত্মীয়তার সম্পর্ক এবং প্রতিবেশীর হকের ব্যাপারে বলেছেন যে প্রতিবেশী যদি না খেয়ে ঘুমিয়ে যায়, কিয়ামতের ময়দানে আমাকে আপনাকে জবাবদিহি করা লাগবে। প্রতিবেশীর খাদ্য উৎসাহের জন্য প্রতিবেশী যেন না খেয়ে থাকে, এজন্য তরকারিতে বেশি পরিমাণ ঝোল দেওয়ার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দেশ দিয়েছেন। তারপরেও যেন প্রতিবেশী কখনো না খেয়ে না থাকে। রাসূলের সমাজ ব্যবস্থা এরকমই ছিল। আর দুনিয়ার বুকে যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ মতো যারা সমাজ পরিচালনা করেছে, দেশ পরিচালনা করেছে, এই মানুষগুলোর মধ্যে কিয়ামতের প্রতি এমন পরিমাণ বিশ্বাস ছিল যে মানুষগুলো এমন জ্ঞান তারা রাখতো, উপলব্ধি করত যে ফোরাত নদীতে একটা কুকুর যদি না খেয়ে মারা যায়, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার দরবারে আমাদের হিসাব দেওয়া লাগবে, কাঠ গড়ায় দাঁড়ানো লাগবে। কথা বলেন ঠিক কিনা? দূরে থাক, পাশের প্রতিবেশী কি খায় আমি আপনি খোঁজ খবর আমি আপনি নেই না। আমি আপনি প্রত্যেক সপ্তাহে গরু গোশ মুরগি যে কোনো খাবারে আমি খাই, কিন্তু আমার প্রতিবেশী সে ভর্তা দিয়ে খেতে পায় না, চাউল আছে কিনা, কালকে হবে কিনা আমি আপনি খোঁজ খবর আমি আপনি নেই না। 4 নম্বরে
আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসকে উদ্ঘাটন করে যেটা পাওয়া গেছে, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে তিনি চতুর্থ নম্বরে যেই মানুষটাকে তিনি জাহান্নামে দিবেন, ওই মানুষটা যদি নামাজি হয়, যদি ভালো পরহেজগার হয়, যদি রোজাও রাখে বছরে প্রত্যেকটা দিন, তারপরেও আল্লাহ এবং রাসূল বলেন ওই জাহান্নামী, সেটা হচ্ছে বাবা মায়ের অবাধ্য সন্তান। বাবা মায়ের অবাধ্য সন্তান যারা, যে বাবা মা সঠিক কথাই বলেন, সঠিক পথের দিশায় দেন, ভালো কাজের কথাই বলেন, ভালোভাবে চলতে পারেন, কিন্তু সন্তান কথা শোনে না, আল্লাহ এবং তার রাসূল বলেন ওই সন্তানটা যদি নামাজি হয়, রোজা রাখে, তারপর আল্লাহ তাআলা তাকে জাহান্নামে দিবেন। জোরে বলি নাউজুবিল্লাহ। শুধুমাত্র তাই নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আকবারুল কাবাইর, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কবিরা গুনাহ, সবচেয়ে নিকৃষ্ট গুনাহ উকুকুল ওয়ালিদাইন। আর যেই ব্যক্তি, যেই মানুষ আল্লাহর বান্দা পিতামাতার অবাধ্য হবে, আল্লাহ তাআলা তার কবিরা গুনাহর মধ্যে নিমজ্জিত করে তাকে জাহান্নামে দিবেন। পঞ্চম নম্বরে যেটা আবার আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ কোন কথায়, কোন দুর্বল লোকের কথায় আমি আপনি মেজাজ হারিয়ে ফেলি, কটাক্ষ আমি আপনি করি, রাসূল বলেন যে মানুষটার মেজাজ খারাপ, উগ্র মেজাজের যারা অধিকারী হবে, যারা সমাজের মানুষের সাথে ভালোভাবে কথা বলবে না, ভালো আচরণ করবে না, ওই মানুষটা যদি কিয়ামতের ময়দানে নয় বরং দুনিয়াতেই সাক্ষ্য দেয় যে ওই ব্যক্তি মানুষের সাথে ভালো কথা বলে না, বিনয়ের সাথে নম্রভাবে চলে না, বরং উগ্র মেজাজ করে মানুষকে কটাক্ষ করে, হেয় প্রতিপন্ন করে, আল্লাহ রাসূল আল্লাহ বলেন ইবাদত বন্দি করার পরে, নামাজ রোজা রাখার পরে ওই ব্যক্তিটা জাহান্নামী হয়ে যাবে। এজন্য হাদিসের মধ্যে আমরা যেটা পেয়েছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসকে উদ্ঘাটন করে, যে বেশি পরিমাণ ইবাদত মানুষকে জান্নাতের মধ্যে নিবে না, বেশি পরিমাণ নামাজ পড়লে, রোজা রাখলে মানুষকে জান্নাতের মধ্যে নিবে না, বরং যেই ব্যক্তিটা ইবাদত করার পরেও মানুষের সাথে ভালো মুআমালাত, সম্পর্ক, ভালো ব্যবহার রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই সমাজের মানুষ যদি সাক্ষ্য দেয় যে ব্যক্তিটা ফরজ নামাজ এবং ফরজ বিধানগুলো প্রতি তা আদায় করে, পাবন্দী হয় এবং মানুষের সাথে ভালো আচরণ করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওই ব্যক্তিটা জান্নাতে। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আরেকজন ব্যক্তি তিনি নালিশ নিয়ে আসলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার আপনার সমাজের মধ্যে এমন ব্যক্তি আছে যে ব্যক্তি পাঁচ ওয়াক্ত নামাজ তো পড়ে, বিশাল বড় পরহেজগার, কিন্তু ব্যক্তির মধ্যে মানুষকে কষ্ট দেওয়ার গুনাহ রয়েছে, মানুষকে সে কষ্ট দেয়, উগ্র মেজাজে কথা বলে, ভালো ব্যবহার মানুষের মধ্যে করে না। রাসূল বলেন ইবাদত বন্দেগী নামাজ রোজা করার পরে হচ্ছে জাহান্নামী। ধরে বলে নাম। এজন্য বিশেষ কোন কথাই উগ্র মেজাজ হারানো যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন এবং রাসূল সুন্দরভাবে তিনি নিষেধ তিনি করেছেন, মানুষের সাথে কথা বলবেন নম্র এবং বিনয়ের সাথে। 6 নম্বরে আল্লাহ তাআলা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে যেটা এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন সে সকল মুনিবেরা যারা অধীনস্থ হয় আর মুমিনদেরকে, মুনিব যারা থাকে, যারা মানুষ অধীনস্থ, যারা চাকর বাকর থাকে, রাখাল থাকে, যারা এদেরকে ধোঁকা দেয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এদেরকে আমি আল্লাহ জাহান্নামের মধ্যে দাখিল করে দেব। নাউজুবিল্লাহ। সময় না আমরা একটা করে পয়েন্ট বলবো, যে সকল ব্যক্তি নামাজ এবং রোজার ইবাদত করার পরে জাহান্নামে থাকবে। 6 নম্বরে অন্যের সম্পদকে অন্যায়ভাবে আত্মসাৎকারী, সম্পদ অন্যের কিন্তু জের জোর জুলুম করে অন্যায়ভাবে আপনি ভোগ দখল করছেন, ওই অবস্থায় আপনি মারা যাবেন, আপনি ডাইরেক্ট জাহান্নামে যাবেন। এজন্য যারা জোর জুলুম করে অন্যের সম্পদ দিয়ে রেখেছেন, সম্পদগুলি দিয়ে দেওয়ার জন্য চেষ্টা করবেন, এই সম্পদ কিন্তু আপনার দুনিয়াতেই থেকে যাবে। 8 নম্বরে উপকার করে খোটা দানকারী ব্যক্তি, যারা উপকার করেছে কিন্তু বলে বেড়ায়, মাঝে মাঝে কোনো ব্যক্তি বলে পারে যে আমি লোকে এটা উপকার করেছি, এটা করেছি, আমি না হয়তো চলতে পারছি না, এরকম বিভিন্ন বছর মেয়েকে বিয়ে দিতে পারছি না, এরকম ভাবে যারা উপকার করার পরে বারবার খোঁড়া দিয়ে কষ্ট দিবে, আল্লাহ তাআলা এবং রাসূল বলেন নামাজ রোজা রাখার পরে জাহান্নামে যাবে।
9 নম্বরে আল্লাহ এবং রাসূল বলেন সুগন্ধখারী ব্যক্তি লা ইয়াদখুলু জান্নাতা কাত্তা। রাসূল বলেন যারা পরনিন্দা পরচার করে বেড়াবে, চগলখড়ি করে বেড়াবে, আল্লাহ রাসূল বলেন সে নামাজ রোজা রাখার পরেও সে জাহান্নামী হয়ে যাবে। 10 নম্বরে অন্যর বাবাকে নিজের বাবা বলে পরিচয় দেওয়া। এই ক্ষেত্রে যারা বিবাহ করেছেন বেশিরভাগ মানুষ কাল কিয়ামতের ময়দানে দাঁড়া যাবে, নিজের বাবাকে একটিবার আব্বা বলে ডাক দেয় না, কিন্তু শ্বশুরকে একবার আব্বা বলে থুতু গায়ে ফেলায়। না এরকম ব্যক্তি তো আমার সমাজে, যে নিজের বাবাকে একটা দিন কোন সময় দেখা যায় যে এক সপ্তাহে একবার আব্বা বলে ডাক দেয় না, কিন্তু শ্বশুরকে যত দিন যায় প্রত্যেকটা একটাকে কথা বলে আব্বা আব্বা বলে উচ্চারণ করে। আছে না ব্যক্তি এরকম? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এইভাবে যারা নিজের বাবাকে পরিচয় দিতে চায় না, শ্বশুর আব্বাকে বেশি ভাবে পরিচয় দিতে চায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন নামাজি ব্যক্তি হবে সে ব্যক্তি, রোজা রাখবে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, অতিরিক্ত ইবাদত করার পরে ও জাহান্নামে যাবে। নাউযুবিল্লাহ বাড়ি যায় বলে। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যাদের মনের মধ্যে অহংকার রয়েছে, বিদ্বেষ রয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই ব্যক্তিটা বিনা হিসেবে জাহান্নামের মধ্যে চলে যাবে। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অমান্যকারী ব্যক্তি, যারা রাসূলুল্লাহকে নবী হিসেবে মানে না, এই ব্যক্তিটা জাহান্নামের অধিবাসী হয়ে যাবে। এরপরে 13 নাম্বার যেটা মা বোনদের জন্য সবচেয়ে বেশি কার্যকর, যে কথায় কথায় স্বামীর কাছ থেকে তালাক চায়। কি করে? কোনো কিছু হলে কি করে? তালাক চায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই মানুষগুলো যদি তালাক চায়, কথায় কথায় ব্যক্তিটা তালাক চায়, মনে বুঝে নেবেন যে আল্লাহ তাআলা ওকে জাহান্নামের জন্যই তৈরি করেছেন। এজন্য সময় তো হাজির, এই বিষয়গুলো যদি খেয়াল রাখবেন। আরো অনেকগুলো বিষয় ছিল, যেহেতু আমার সময় কমের কারণে আমি বলতে পারলাম না, পরবর্তী জুমাতে বলার জন্য চেষ্টা করব। যে বিষয়গুলো বললাম এই বিষয়গুলো আমি আপনি দুনিয়াতে মানার জন্য চেষ্টা করব। এই বিষয়গুলো এই যে বিষয়গুলো বললাম যদি কারো মধ্যে থাকে এইগুলোকে পরিহার করার জন্য চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে তৌফিক দেন। যারা বোনের সম্পদগুলো আত্মসাৎ করেছেন, জোর করে নিয়েছেন, সম্পদগুলো ফিরায় দিয়ে আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা